হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2026 সালের ইংরাজির প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের বাংলা পরীক্ষার মতোই ইংরাজি প্রশ্নপত্রও খুব সোজা এসেছে এবং তোমরা সকলেই ভালো পরীক্ষা দিয়েছো, অনেকে ফোন SMS করেছো, শুনে আমার অনেক কিন্তু ভালো লাগছে। এবং আরও বেশি ভালো লাগছে যখন দেখছি যে আমাদের সাজেশান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসেছে। পুরো প্রমাণসহ তোমাদের ভিডিওতে দেখাবো এবং একদম নির্ভুল উত্তর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ পুরো প্রশ্নপত্রটা একদম এর উত্তর সহ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা বেশি দেরি আমি করব না, এক্সপ্লেন করে বড় ভিডিও বানাবো না, আমি তোমাদের সিম্পল উত্তরগুলো দেখিয়ে দেবো, তোমরা একটু মিলিয়ে নেবে এবং কত হচ্ছে বা কত তোমরা পেতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমরা এই ভিডিও দেখার বদলে তোমরা যদি নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, সেটা তোমাদের জন্য বেশি উপকারে আসবে। তো দেখো, প্রথমে যেটা এসেছে একদম আমাদের হুবহু কমন, আমি একদম প্রথমেই দিয়েছিলাম, ঠিক আছে, যে আওয়ার রানওয়ে কাইট, এখান থেকে আসার সম্ভাবনা বেশি এবং দ্য স্নেল, দেখতে পাচ্ছ এক নম্বরেই দুটোই আছে এবং আমাদের কিন্তু দুটো থেকেই পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। সিন তা পুরো কমন, বুঝতে পারছো, তোমরা এগুলো পড়ে সুন্দর উত্তর করে নিতে পারবে। এরটা যেমন 3 হবে, আইল্যান্ড হবে, 12 ইয়ার্স হবে, বিয়েরটা, সি এরটা 4 হবে, সিস্টার্স অফ দ্য ন্যারেটার্স ফাদার, ডি এরটা হবে উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন এবং ইয়েরটা দেখতে পাচ্ছ হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। এই উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। বিয়ের 3টে উত্তরই আমি করে দিয়েছি। তারপরে সি এর হচ্ছে একটা ট্রু একটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখে দিয়েছি। তবে দ্য স্নেল থেকে এটা তো সবাই জানতো 100% আসবে, আমরাও বলেছিলাম। তো উত্তরগুলো তোমরা একটু দেখে নাও, আমি সব উত্তর করে দিয়েছি, এগুলো একদম নির্ভুল উত্তর। তোমরা অবশ্যই জানাবে কত পাচ্ছ, ঠিক আছে। তারপরে আনসিন দেখে না, আনসিনটাও খুব সোজা দিয়েছে, একদম তোমরা পড়ে পড়ে উত্তর করে নিতে পারবে, খুব একটা সমস্যা তোমাদের হবে না। এটা নিয়ে একটু সবার কনফিউশন হচ্ছে, 2 আর 3 হবে, এটা 3 হবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও উত্তরগুলো। তারপরে এটা একটা ট্রু হবে, বাদ বাকি সবকটা ফলস হবে, ওকে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা দেখে নাও, প্রথমটা কেম হবে, তারপরে হ্যাজ বিন হবে, তারপরে হ্যাড বিন, স্টেইং হবে, তারপরে দা, বাই এবং 3টা অ্যাট হবে। তারপরে এগুলো দেখে নাও একটু, আছে এগুলো সব। তারপরে দেখে নাও ব্রড আউট, পুট আউট অ্যান্ড গিভ আপ। অ্যাবান্ডন, এটা তো খুবই কমন একটা প্রশ্ন, বারবারই দেয় পরীক্ষা, আগেও অনেকবার দিয়েছে। তারপরে এগুলো হচ্ছে হ্যাবিটেট হবে, ডাইভার্সিটি হবে, কনজারভেশন এবং এমিনেন্ট, ওকে। এরপর দেখো রাইটিং, যা কমন দিয়েছিলাম এসেছে, একদম স্টোরি বলেছিলাম আসবে, স্টোরি এসেছে এবং স্টোরি যে কমন দিয়েছিলাম তোমাদের দ্য ডগ অ্যান্ড হিজ শ্যাডো, প্রথমেই দিয়েছিলাম, একদম প্রথমে। কেউ যদি সবগুলো করতো তাহলে তো খুব ভালো, কিন্তু কেউ যদি দুর্বল স্টুডেন্ট হয়, সব পড়বে না, সে তো প্রথমেরটা তো অবশ্যই পড়বে, যারা আমার সাজেশান ভিডিও দেখেছে প্রথমেরটা অবশ্যই পড়বে এবং ওটাই কমন চলে এসেছে, ঠিক আছে। 10 নম্বর তোমাদের এখানে হয়ে গেল। তারপরে দেখে নাও, তারপরে দেখো নোট, আমি বলেছিলাম নোটিশ আসবে, এই জন্য আমি কিন্তু যারা দুর্বল ছাত্র তাদের জন্য নোটিশের ফরম্যাট দিয়ে দিয়েছিলাম। তোমরা এই নোটিশের ফরম্যাট এবং দেখতে পাচ্ছ এইটা যেটা আছে, এই সেক্রেটারি তুমি এবং এই দুটো স্কুল কুইজ কম্পিটিশন, এই দুটো মিশিয়ে ফরম্যাট দিয়ে তোমরা এইটাকে মানে অনায়াসে সহজেই কিন্তু লিখে দিতে পারতে, আশা করছি সবাই পেরেছো। তারপরে দেখতে পাচ্ছ ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা লিখতে হবে, প্ল্যান্টস ডিউরিং রেনি সিজন, ঠিক আছে, নিউ প্ল্যান্টস, তো প্ল্যান্ট করতে হবে প্ল্যান্ট, তো এটা নিয়েও তোমরা এখান থেকে লিখতে পারবে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটা থেকেও কিন্তু একটু লিখে দিতে পারবে। লেটারের ফরম্যাট তো দিয়েই দিয়েছিলাম, ফরম্যাট অনুযায়ী লিখলেও আমার 5, 6, 7 পেয়ে যায় এবং আমার এই টপিকটা নিয়ে পড়া আছে ট্রি প্ল্যান্টিং নিয়ে, তো এটাও তোমরা কিন্তু ভালো করে একটু লিখতে পারতে আশা করছি। এখানে রেনি সিজন এই জিনিসটা একটু অ্যাড করতে হতো। তো খুবই সোজা প্রশ্ন দিয়েছে, খুবই কমন প্রশ্ন, আমাদের ভিডিও থেকে সবই কমন এসেছে, তো খুবই এটা ভালো লাগছে। তোমরা কত পেতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কী রকম ভিডিও লাগবে, কোন পরীক্ষার প্রিপারেশন ভালো বা কোন পরীক্ষার প্রিপারেশন দুর্বল হচ্ছে বা ভয় লাগছে সেটা কমেন্ট করে জানাবে। কার সাজেশান লাগবে সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই সাবজেক্টের ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।